ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা সেটি ভেবে দেখার আহ্বান জানান তিনি। রাজধানী শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলোতে রয়েছে ২৪-এর আন্দোলনে সারা দেশে ছাত্র জনতার প্রতিরোধ ও তাদের উপর ফ্যাসিস্ট সরকারের নির্দেশে নেমে আসা নানা নির্যাতনের প্রামাণ্য দলিল। পরিদর্শন শেষে জুলাই স্মৃতি জাদুঘরের বাইরের প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভায় আন্দোলনে সন্তান হারানো মায়েরা আকুতি জানান আর যেন কোনো স্বৈরাচারের ছায়া না পড়ে এদেশের মাটিতে, তাদের সন্তানদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। প্রজন্ম জানুক কতটা আত্মত্যাগের বিনিময়ে আমাদের সন্তানরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতের কিছু সংগ্রহ নাই এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। এরকম জাদুঘর আছে কিনা জানি না, কিন্তু আমাদের সুযোগ হলো ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিটি নমুনা, প্রতিটি ইতিহাস আমরা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পেরেছি এবং স্মৃতি জাদুঘরে নিয়ে এসেছি। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়েছিল। ১.৫ দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারের ৩.৫ বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে। ১৭ বছরে যারা গুম, খুন হয়েছে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়। ১.৫ দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকারের ৩.৫ বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে। দীর্ঘ ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, বরং এই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ, মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান স্বাধীনতা রক্ষার। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গঠন করা হয়েছে সংসদীয় কমিটি, তারপরও কেউ কেউ অহেতুক ইস্যু তৈরির চেষ্টা করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, এই প্রত্যয় নিয়ে নতুন দেশ গড়ার আহ্বান জানান সরকার প্রধান। আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।